এখন ঘড়িতে বাজে ঠিক 7:10। তো আজকে দুজন মিলে আমরা চলে যাচ্ছি অনেকদিন পর পাহাড়ে। অনেক দিন থেকে জানো তো আমাদের পাহাড়ে যাওয়া হয় না। তো যাওয়ার আগে আমরা ভাবলাম যে এখান থেকে আমরা একটু ক্লাব কচুরি খেয়ে যাই, কারণ এই দোকানটা কিন্তু বেশিক্ষণ খোলা থাকে না, খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। রওনা তো দিয়ে দিলাম, কিন্তু আমরা কিন্তু দুজনের একজনও জানি না যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো চলো, দু চোখ যেদিকে যায় আজকে আমরা সেই দিকেই যাব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পাহাড়ে আসলে কত রং বেরঙের যে ফুল দেখা যায় সে আর তোমাদের কি বলি। তা তো অবশ্যই তোমরা জানো যে পাহাড়ে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়। তো সেগুলোই কিছু আমি দেখো এখানে ভিডিও ক্লিপ নিলাম। এত সুন্দর পরিবেশে দুজন আমরা বসে এত সুন্দর সময় কাটালাম যে আজকের দিনটা যেন ভোলারই না, জানো তো। এত ভালো লাগছিল এখানে বসে গল্প করতে। তো ঠান্ডা কিন্তু প্রচুর ছিল, কিন্তু আমি আমার জন্য কিছু নিয়ে যাইনি, আমি বরের জন্য বুদ্ধি করে একটা জ্যাকেট নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে। জানতাম যে হয়তো ঠান্ডা থাকবে, কিন্তু এতটা যে কুয়াশা থাকবে সেটা কিন্তু জানা ছিল না। এতদিন পর পাহাড়ে আসার পর মনের ভিতর থেকে যে একটা এত আনন্দ কাজ করছিল, যার জন্য কিন্তু আমি ঠান্ডাটা সেইভাবে অনুভবই করছিলাম না। মানে এত ভালো লাগলো আজকের দিনটা, মানে কি বলবো, সত্যি খুব ভালো, খুব। এখানে আসার পথে দেখো এখানে একটা গাছ দেখতে পেলাম, গাছের মধ্যে ফলগুলো কিন্তু একদম জামের মতো লাগছিল। তো আমি গাড়ি থেকে নামার পর এই একটা তুলে নিয়ে দেখলাম যে না, এটা জাম ছিল না, কিন্তু কি জিনিস ছিল, কি ফল ছিল সেটা জানি না। তারপর দেখো এখানে বর নিয়ে চলে আসলো মোমো। তো চলো মোমোটা খেয়ে নিই আমরা। মোমো খাওয়ার পর এবার কিন্তু আমরা এখন রওনা হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।